লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমরা যাকে লোকমান হেকিম নামে চিনি, আমরা অনেকেই তাকে ডাকি কি লোকমান হেকিম। তিনি আসলে হেকিম। আল্লাহ তাআলা তাকে এত কিছু প্রজ্ঞা দান করছে। তিনি নবী নন, তারপরও তিনার নামে একটা সূরাই আল্লাহ কোরআনে নাজিল করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সূরা আছে। নবী ছাড়াও আরো যাদের নামে সূরা আছে, যেমন মরিয়ম, ঈসা আলাইহিস সালামের আম্মা জান, তিনার নামে কোরআনে একটা সূরা আছে 16 পারায়। আর লোকমান হেকিম, তিনার নামে একটা সূরা, সেটা হচ্ছে 21 পারায়। কেন আল্লাহ তাআলা তিনার এই কথাগুলো কোরআনে স্থান দিলেন, সেগুলো ইনশাল্লাহ আমরা জানব। যে তিনার প্রজ্ঞাটা কতটুকু ছিল, তিনার মেধাটা কতটুকু ছিল। প্রথমে আমরা জানব তিনার পরিচয়টা কি। আসলে এই লোকমান হেকিমটা কে? আমরা যাকে লোকমান আলাইহিস সালাম বলে ডাকি, এই লোকমান হেকিমটাকে, লোকমান হেকিম হচ্ছে হযরত আইয়ুব নবীর নাম শুনেন নাই আপনারা? সবাই বলেন, শুনছেন কিনা? এই আইয়ুব নবীর ভাতিজা ছিলেন হযরত লোকমান আলাইহিস সালাম। হযরত ইকরামা প্রসিদ্ধ একজন সাহাবী। এই হযরত ইকরামা কিন্তু সবচাইতে বেশি এই লাইলাতুল এই বরাতের হাদিস বর্ণনা করছে। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হযরত ইকরামা তিনি বলতেছেন যে লোকমান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন। কি ছিলেন? নবী ছিলেন। কিন্তু আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি তিনার বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসির ইবনে কাসিরে লিখেছেন যে আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে দুইটা অপশন দিয়েছিলেন। সবাই বলেন, কয়টা অপশন? দুইটা অপশন দিয়েছিলেন। যে লোকমান, তুমি কি নবুয়ত চাও, না তুমি হিকমত বা প্রজ্ঞা চাও? তখন লোকমান আলাইহিস সালাম নবুয়ত তিনি চান নাই। তিনি চাইছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে এমন কিছু কথা বলার যোগ্যতা অর্জন করেন, যেই কথাগুলা যুগ যুগ ধরে মানুষ কি করবে, স্মরণ রাখবে, এবং এই কথা দ্বারা তারা হেদায়েতের পথ পাবে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনি নবী ছিলেন না, সমস্ত উলামায়ে কেরামদের এজমা। এটা কি এজমা? আপনি যদি কোরআন তাকান, আপনি যদি হাদিস তাকান, তাহলে দুইটা মত পাওয়া যায়। কিন্তু এখানে আমরা একটা সিদ্ধান্ত যাইতে হবে না? সিদ্ধান্ত যাইতে হইলে কোরআন সুন্নাহর বাইরে আমরা কি মানবো? এজমা। এজমা মানে ঐক্যমত। সমস্ত আলেমরা ঐক্যমত পোষণ করেছেন যে লোকমান তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন একজন হেকিম। বলুন আলহামদুলিল্লাহ। এই লোকমান আলাইহিস সালাম এমন কিছু কথা তার সন্তানকে, তার সমাজকে, তার এলাকাবাসীকে বলে গেছেন, যেই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে সরাসরি উল্লেখ করেছেন। সেই কথাগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম লোকমান কোনো নবী না। সাইন আবার কেউ নবী বলে কি ভুল করেন না, বলে তাহলে হুজুর তার নামের শেষে আলাইহিস সালাম ব্যবহার করা হয় কেন? কারণ মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, তাই না? তাদের নামের শেষে কি আলাইহিস সালাম ব্যবহার করে, তাই লোকমানের শেষে কেন আলাইহিস সালাম ব্যবহার করে? তো আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, মরিয়মের শেষে কেন আলাইহিস সালাম ব্যবহার করে? মরিয়ম কি নবী ছিলেন? মরিয়ম মহিলা ছিলেন না? নবী তো নাই। নবী কেউ বললে বা এই সন্দেহ পোষণ করলে তার ঈমান থাকবে না। কারণ মহিলাদের মধ্যে কখন নবী হতে পারে না। ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল? আসিয়া না? আসিয়ার ক্ষেত্রে আমরা আলাইহিস সালাম ব্যবহার করি না? ক্লিয়ার কথাটা শুনে নেন। সেটা হচ্ছে আমাদের নবীর আগে যারাই তদানীন্তন সমাজের আল্লাহর ওলি ছিলেন, যারা হেকিম ছিলেন, যারা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তাদের ক্ষেত্রে নবী এবং আল্লাহর প্রিয় বান্দাদের ক্ষেত্রে আলাইহিস সালাম শব্দটা ব্যবহার করত। যেমন আমাদের উম্মতে মুহাম্মদীর ক্ষেত্রে আইসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু। সাহাবীদের পরে তাবি বা আল্লাহর বিশেষ বান্দা, আল্লাহর ওলি যারা, তাদের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? রাহিমাহুল্লাহ। ঠিক না ভাই? তো অতএব লোকমানের ক্ষেত্রে আলাইহিস সালাম এই জন্য ব্যবহার করছে, যেহেতু আগের এইটাই পরিভাষা ছিল, মানুষকে দোয়া করার উদ্দেশ্য এটাই ছিল। অনেকে আবার একটু বাড়াইয়া বলে, সেটা হচ্ছে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে। মনে রাখবেন,
আগের নবীদের ক্ষেত্রে বা আগের নবীদের বিশেষ বান্দা যারা ছিলেন, উম্মত যারা ছিলেন, তাদের ক্ষেত্রে সালাম শব্দটা ব্যবহার করা যাবে, সলাৎ শব্দটা ব্যবহার করা যাবে না। কারণ সলাৎ শুধু হবে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো উপরে সলাৎ পড়া যাবে না। সালাম যে কোনো কারোর উপরে দেওয়া যেতে পারে। যেমন আমরা একজন আরেকজনের ক্ষেত্রে কি বলি? আসসালামু আলাইকুম। তার মানে আপনার উপরে কি শান্তি বর্ষিত হোক। আলাইহি সালাম অর্থ এটাই, তার উপর শান্তি বর্ষিত হোক। আর আসসালামু আলাইকুম অর্থ তোমার উপরে শান্তি বর্ষিত হোক। একজন ব্যক্তি যখন উপস্থিত থাকে, এটা কি মধ্যম পুরুষ, তার ক্ষেত্রে আপনি সম্বোধন করে বলেন কুম, তুমি। আর ওই ব্যক্তি যদি উপস্থিত না থাকে তাহলে আমরা কি বলি? সে। ঠিক না? এই জন্য আলাইহিস সালাম, তার উপরে আল্লাহ শান্তি বর্ষিত করুক, আর আসসালামু আলাইকুম তোমার উপরে শান্তি বর্ষিত হোক। কথা বুঝে আসছে? জি। তাহলে লোকমান আলাইহিস সালামের ক্ষেত্রে এই প্যাটার্নটাই ব্যবহার করা হচ্ছে। এখন লোকমান আলাইহিস সালাম যে হাকিম ছিলেন, তিনি যে নবী ছিলেন না, তার প্রমাণ কি? আল্লাহ তাআলা তিনার নামে যে সূরাটা নাজিল করছে, ওই সূরার 12 নম্বর আয়াতে একদম আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সূরা লুকমানের 12 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আমি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি। কেন দান করেছি? যাতে সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে আল্লাহর শুকরিয়া আদায় করলো সেজন্যই নিজের শুকরিয়া আদায় করলো। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর যে আল্লাহর সাথে কুফরি করলো, নাফরমানি করলো, জেনে রাখো আল্লাহ হচ্ছেন সবচাইতে ধনী এবং প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে ক্লিয়ার, আমি লোকমানকে কি দিয়েছি? প্রজ্ঞা দান করেছি, হিকমত দান করেছি। এখন আসেন প্রজ্ঞাটা কি, হিকমতটা কি, সেটা আমরা জানব। প্রজ্ঞা বা হিকমত হচ্ছে এমন কিছু, একটা মানুষের বিচক্ষণতা, যে বিচক্ষণতার মাধ্যমে তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত ওই ব্যক্তি দিতে পারেন। 8-10টা মানুষের চেয়ে তার কথাটা কি হবে? আলাদা হবে। যেমন আমাদের সমাজে একটা কথা স্বাভাবিকভাবে কি আছে? প্রচলিত আছে। ঠিক তিনি এই কথাটাই বলবেন, কিন্তু এমন বাচনভঙ্গিতে উল্লেখ করবেন যার কথাটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে এবং শ্রুতিমধুর হবে। দেখেন, ওয়াজ তো আমরা সবাই পারি না? আপনার অন্যমনস্ক, ওয়াজ আমরা সবাই পারি না? নামাজ 5 ওয়াক্ত ফরজ, হজ করতে হইব, যাকাত দিতে হবে, এমন কিছু কমন ওয়াজ আমরা পারি না? পারি। কিন্তু তারপরেও কেন এগুলো শোনার কাছে আমরা আলেমদের কাছে যাই? কারণ আলেমরা এমন কিছু শব্দের মাধ্যমে এই কথাগুলো উপস্থাপন করেন যাতে করে আমাদের মন পুত হয় এবং আমল করতে আমরা উৎসাহ বোধ করি। বলুন আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে প্রজ্ঞা, এটাই হচ্ছে হিকমত। কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরুন, নিশ্চয়ই কিছু কথার ভিতরে জাদু আছে, যেই কথাগুলা মানুষকে আকর্ষিত করে। বলুন আলহামদুলিল্লাহ। ঠিক এরকম কিছু প্রজ্ঞা, হিকমত আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে দান করেছেন, যার কারণে মানুষ তার কাছে যে ভিড় জমাইতো তার কথাগুলো শোনার জন্য, বা এমন কিছু সমাধান তার থেকে আনার জন্য মানুষ ভিড় করত। আল্লাহ তাআলা যেটা হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছেও তেমনটা ছিল না। কারণ আইয়ুব নবী এবং লোকমান হাকিম সমসাময়িক একটা জমানার ছিলেন। আপনারা জানেন কিনা জানি না, হযরত লোকমান আলাইহিস সালাম 1000 বছর জীবিত ছিলেন। সবাই বলেন কয় হাজার? 1000 বছর তিনি জীবিত ছিলেন। আদম আলাইহিস সালামও কিন্তু 1000 বছর জীবিত ছিলেন না। আদম আলাইহিস সালাম জীবিত ছিল 960 বছর, তার হায়াত দিয়েছিল আল্লাহ 1000 বছর। কিন্তু তিনি আরেক নবীকে কি করেছেন? হায়াতরা 40 বছর দান করেছেন। নূহ আলাইহিস সালাম তিনি জীবিত ছিলেন 950 বছর, কিন্তু লোকমান হাকিম তিনি 1000 বছর জীবিত ছিলেন। আর তার জীবন্ত অবস্থায় কি করত? মানুষকে আল্লাহ তাআলার এই হিকমতপূর্ণ প্রজ্ঞাপূর্ণ কথার মাধ্যমে ইসলামের দাওয়াত দিত। তাহলে এই কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে লোকমান আলাইহিস সালামকে আমি
প্রজ্ঞা দান করেছি, হিকমত দান করেছি। দেখেন এখানে হিকমা শব্দটা ব্যবহার করছে, আর হিকমা শব্দটা স্বয়ং আল্লাহর শব্দ। যেমন আমরা কি বলি, হালিম বলি না? সবাই বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আবার অন্য জায়গায় হচ্ছে হামিম, হাকিম। এই হাকিম মানে কি? আমরা কারো নাম কি শুধু হাকিম রাখি? কি রাখি? আব্দুল হাকিম রাখি না? এই হাকিম শব্দের অর্থ হচ্ছে মহাবিজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়। এমন কিছু থিওরি, এমন কিছু আবিষ্কার তার থেকে প্রকাশ পাবে যেটা ইতিপূর্বে এই জমিনে অস্তিত্ব ছিল না। তাহলে হাকিম কিন্তু একজন, আর হেকাম হচ্ছে শুধু লোকমান আলাইহিস সালাতু সালাম। সম্মানিত উপস্থিতি, এখন আসেন লোকমান আলাইহিস সালাতু সালাম কি উপদেশ আমাদেরকে দিয়েছিলেন সেগুলো আমরা একে একে জানি। হযরত লোকমান আমাদেরকে প্রথম যে উপদেশটা দিয়েছিলেন, আমাদেরকে বলতে তার ছেলেকে, কাকে? তার সন্তানকে ডাইকা প্রথম যে উপদেশটা দিয়েছিলেন সেটা হচ্ছে ঈমান এবং আকীদার সংশোধন তোমাকে করতে হবে। আল্লাহ তাআলা সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা সূরা লুকমানের 13 নম্বর আয়াতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে প্রথম যে উপদেশটা দিয়েছিলেন সেই উপদেশটা আল্লাহ হুবহু কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, হে দুনিয়াবাসী, স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন যে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। বলুন না সুবহানাল্লাহ। কেন শরীক করা যাবে না? তার পরের অংশে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। দুনিয়ার একজন আরেকজনের সাথে যখন জুলুম করা হয় এটাও আল্লাহ সহ্য করেন না। আল্লাহ ব্যর্থহীন ভাবে ঘোষণা দিয়েছেন, যার প্রতি জুলুম করা হয় ওই ব্যক্তি যদি আমার কাছে দোয়া করে তাহলে আমার মাঝে আর তার মাঝে কোনো পর্দা থাকে না। তার মানে ওই জালেম জুলুমকারীর দোয়াটা আমি কবুল করে নেই। বলুন না সুবহানাল্লাহ। মাজলুমের দোয়া আমি কবুল করে নেই। এটা বান্দার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আল্লাহর সাথে যদি কেউ জুলুম করে তাহলে সেটাকে আল্লাহ ছেড়ে দিবে না। এই জন্য আজিম শব্দটা ব্যবহার করছেন। আজিম আর কাবির, কাবির মানে কি? বড়। আজিম অর্থ কি? বড়। কিন্তু আজিম এবং কাবিরের মধ্যে পার্থক্য আছে। আজিম মানে ক্রমান্বগত বড়। যেমন আপনি আপনার ছোট ভাইয়ের বড়, আপনার বড় ভাই আপনার বড়, এলেমের দিক থেকে একজন আরেকজনের বড়, কিন্তু এটা কি সেই বড় না। এটাকে বলা হয় মহান। মহান মানে কি? এটার কোনো পরিমাপ আছে না, এটার কোনো পরিমাপ নাই। এটা যে কত বড় গুনাহ এটা কল্পনাও করা যাবে না, কারণ স্বয়ং আল্লাহর সাথে জুলুম করা হচ্ছে। এই সন্তানটা আমার না, আপনি যদি আমার ক্ষেত্রে লাগাইয়া দেন, আপনি যদি অপবাদ দেন আমারে, এই মহিলার কিনা, এই মহিলা সত্যি একটা সাধবী নারী, আপনি তার প্রতি জিনার অপবাদ দিলেন, বলেন তার কাছে কি ভালো লাগবে? ভালো লাগবে না। এই গরুটা, এই গরুর দেহা এইটা না, এই গরু হয়তো গরু আরেক গরুর দেহা গ্রহণ করে না, গ্রহণ করে না, দেখবেন গাই দিয়ে হালাই দেয়। এক মূর্খার চাও আরেক মূর্খায় কি করে না? গ্রহণ করে না। তাহলে আপনি কিভাবে আশরাফুল মাখলুকাত হয়ে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওই স্রষ্টার সাথে আরেকটা স্রষ্টাকে আপনি মিলাইতে যান? বলুন, এর চেয়ে বড় নাফরমানি আর কিছু আছে? নাই। এই জন্য আল্লাহ বলছেন যে শিরিক সবচাইতে বড় মহান গুনাহ, সবচাইতে বড় উপদেশ, সবচাইতে বড় ভয়ঙ্কর একটা অপরাধ। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিবেন। যত অপরাধ বান্দা তুমি করো সমস্ত অপরাধ আমি তোমাকে ক্ষমা করে দিব, কিন্তু আল্লাহর সাথে যদি শিরিক করো ওই অপরাধ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। কেন ক্ষমা করবেন না? আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহিম আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ তাআলা বলেছেন, এই জমিনের মধ্যে যত নবী আমি পাঠিয়েছি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পূর্বে,
যত নবী এই জমিনের মধ্যে এসেছিল প্রত্যেক নবী এবং রাসূলকে আমি এই ওহী নাজিল করেছি তাদের কাছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না, আর আমার ইবাদত তোমাদেরকে করতে হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান এবং আমল সর্বপ্রথম আমাদেরকে ঠিক করতে হবে। আমরা কি প্রথম মুমিন না মুসলিম বলেন তো আপনারা? আমরা কি প্রথমে মুমিন না মুসলিম বলেন? প্রথম আমরা মুমিন। প্রথম কি? কারণ ইমানের সাথে মুমিনের কি আছে? সম্পর্কটা আছে। প্রথম আমরা ইমান আনছি, প্রথম হচ্ছে আমরা মুমিন। তাইলে ইমানের সাথে কি আছে? আকীদার সম্পর্ক আছে, ইমানের সাথে মুমিনের সম্পর্ক আছে। আমরা যখন ইমান আনলাম, ইমান আইনা যখন ইমান অনুযায়ী কাজ করি, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, যে কাজগুলো আমরা করি, নফল ইবাদত ভালো কাজগুলো করি, তখন আমরা মুসলিম হয়ে যাই। মুসলিম মানে কি? মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। ঈমান আনলাম, মানলাম, তারপরে আল্লাহর কুদরতি পায়ে আমাদের জীবনটা লুটাইয়া দিলাম, তার মানে আত্মসমর্পণ করলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম হচ্ছে আমরা মুমিন, তারপর হচ্ছে মুসলিম। সমস্ত মুমিন মুসলিম না, কিন্তু সমস্ত মুসলিমেই মুমিন হয়। তাহলে আমাদের ম্যান্ডেটরিটা এখানে হচ্ছে আমরা মুসলমান হব। মুসলমান হইলে আমাদের ঈমানও থাকবে, আমলও থাকবে। কিন্তু যদি আমরা মুমিন হই তাহলে আমাদের আমল থাকবে না। আল্লাহ যত জায়গায় ঈমানের কথা বলেছেন তার পাশাপাশি কি বলেছেন? আমলের কথা বলেছেন। আসেন একটা আয়াত আমরা শুনি। আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের জন্য এমন জান্নাতকে আমি প্রস্তুত করে রেখেছি, যেই জান্নাতের নিয়ামত সমূহ অবারিতভাবে প্রবাহিত হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এখানে আগে ঈমান, তারপরে হচ্ছে আমল। আপনি আমল করলেন আজীবন, কিন্তু ঈমান আনলেন না, এই আমলের কোনো দাম নাই। আবার আপনি ঈমান আনলেন, আমল করলেন না, ওই ঈমানেরও কোনো দাম নাই। এই জন্য আল্লাহ কোরআনে যত জায়গায় আপনি এই সমস্ত আয়াতগুলা পড়বেন, ঈমানের আয়াত, তার সাথে সাথে আমলকে জুড়ে দিয়েছেন। এই জন্য লুকমান আলাইহিস সালাম প্রথম তার সন্তানকে যে উপদেশটা দিয়েছেন, প্রথম তোমার কি করতে হবে? ঈমানের এবং আকীদার সংশোধন করতে হবে। এখন আসেন 2 নম্বরে লুকমান আলাইহিস সালাম যে উপদেশটা দিয়েছিলেন সেটা হচ্ছে ঈমান আকীদার পাশাপাশি তোমার আমলটাকেও কি করতে হবে? সংশোধন করতে হবে। এমন কোনো আমল করা যাবে না যেই আমল ইসলাম সমর্থিত নয়। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা লুকমানের 17 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাম। আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামের কথাটা উপদেশটা এখানে উপস্থাপন করেছেন আর বলেছেন, হে আমার বৎস, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। কারণ ঈমানের পরে আমলেই হচ্ছে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ। অনেকেই বলে যে আমাদের নবীর আগে কোনো নামাজ ছিল না। একটা জিনিস আপনারা ক্লিয়ার ভাবে শুনেন, প্রত্যেক নবীর সময় নামাজ ছিল। কেউ যদি বলে যে আদমের সময় নামাজ ছিল না, নূহের সময় নামাজ ছিল না, ইব্রাহিমের সময় নামাজ ছিল না, আপনি আমাকে দলিল দেখান। তাহলে সকল নবীদের সময় কি ছিলেন? নামাজ ছিলেন। আর নামাজ যে ছিল এটাও তো তার প্রমাণ। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি উপদেশ দিয়েছিলেন? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার সন্তান, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। কোন নবীর সময় কোন আয়াত আল্লাহ নাজিল করেন নাই যে তুমি নামাজ পড়ো। সব নবীর ক্ষেত্রে বলেছে নামাজ প্রতিষ্ঠা করো। নিজে নামাজ পড়লে হবে না, সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
আল্লাহ তাআলা বলেছেন তুমি নামাজ প্রতিষ্ঠা করো, আর যদি নামাজ প্রতিষ্ঠা করো তাহলে তোমাদের উপকারটা কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই তোমাদের সালাত তোমাদেরকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। বলুন সুবহানাল্লাহ। ফাহশা মানে সেক্সুয়াল মুক্ত যে কাজগুলা, এগুলা থেকে তোমাদেরকে বিরত রাখবে। মুনকার মানে সমাজে যেই কাজগুলো অন্যায়, ইসলামে যেই কাজগুলো অন্যায়, যেই কাজগুলা করতে আল্লাহ নিষেধ করেছেন, ওই কাজ থেকেও তোমাদেরকে নামাজ বিরত রাখবে। একটা জিনিস খেয়াল করেন, একটা মানুষ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার পক্ষে দেখবেন কবিরা গুনাহ সম্ভব না। তাহলে তার দ্বারা কি গুনাহ হবে? সগীরা গুনাহ হবে। সবাই বলেন কি গুনাহ? সগীরা গুনাহ হবে, কবিরা গুনাহ তার দ্বারা সম্ভব না। কেমনে সম্ভব না? কারণ আল্লাহ রাসূল বলছে এক নামাজ থেকে আরেক নামাজের মাঝখানে যে সগীরা গুনাহ হয়, এই এক নামাজ আদায় করার পরে আরেক নামাজ যখন আদায় করলাম, সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। এর দ্বারা বোঝা যায় একজন 5 ওয়াক্ত নামাজীর দ্বারা কখনো কবিরা গুনাহ হওয়া সম্ভব না। মনে করলেন মদ খাওয়া কি কবিরা গুনাহ না? সবাই বলেন মদ খাওয়া কি কবিরা গুনাহ? একজন ব্যক্তি 18 ওয়াক্ত মদ খাইলো, তার পক্ষে কি মাগরিব নামাজ পড়া সম্ভব? সবাই কথা বলে মাগরিব নামাজ পড়া সম্ভব না। একজন 5 ওয়াক্ত মুসল্লি কখনো ইফতিজিং করতে পারে না, জিনা করতে পারে না। কারণ ওই ব্যক্তি যদি আসরের পরে জিনা করে, তাহলে মাগরিবটা তার মাথার মধ্যে থাকে। কিন্তু সগীরা গুনাহ অনবরত আমাদের দ্বারা হবে। এই সগীরা গুনাহ হইলে এই সগীরা গুনাহ মাফ করার পদ্ধতি হচ্ছে কি? এই নামাজ পড়া। আপনি যখন ওযু করবেন, এই অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত সগীরা গুনাহ কি ওযু পানির মাধ্যমে কি হয়ে যাবে? ধুয়ে সাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের কি কি করতে হবে? ওই যে নামাজ বলছে ফাহেশা অন্যায় কাজ থেকে বিরত রাখে। এই 5 ওয়াক্ত আপনি নামাজ পড়েন ভাই, আপনি চেষ্টা করুন লাগবে না গুনাহ ছাড়ার লাগিয়া। গুনাহই আপনাকে কি করবে? ছেড়ে দিবে। শয়তানের সাথে জিহাদ করার দরকার নাই, নফসের সাথে জিহাদ করার দরকার নাই। আপনার পক্ষ থেকে নামাজে তাদের বিরুদ্ধে জিহাদ করবে। বলুন আলহামদুলিল্লাহ। অতএব নামাজ পড়েন, সমস্ত অপরাধ থেকে আপনাকে বেগুনাহ মাসুম বানাই আল্লাহ কবরে নিবে। তো অতএব 2 নম্বরে লোকমান আলাইহিস সালাম যে উপদেশটা দিয়েছিলেন, হে আমার বৎস, তুমি আমলের সংশোধন করো। একটা হাদিস, সহিহ মুসলিমের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, তিনি সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, এই হাদিসটা আবু হুরায়রা বর্ণনা করেছেন। তিনি বলেছেন আল্লাহ রাসূল একদিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হে আমার উপস্থিত সাহাবারা, তোমরা আমার একটা প্রশ্নের জবাব দাও। তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা স্বচ্ছ পানির নহর থাকে, একটা নদী থাকে, অথবা কুয়া থাকে, অথবা ডোবা থাকে, অথবা নালা থাকে, ওই স্বচ্ছ পানির মধ্যে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে বলো তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরামরা বলছে কশিন কেন ময়লা থাকার কোনো সুযোগ নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ এমনটাই, অর্থাৎ তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে অবশ্যই তোমাদের জিন্দেগিটা গুনাহ মুক্ত স্বচ্ছ পানির হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। অতএব 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন। তারপরে আসেন 3 নম্বরে বলছেন, নামাজ আমরা ঈমান সংশোধন করলাম, আমল সংশোধন করলাম, এবার বসে বসে আমরা শুধু আমলে করব আর কারো চিন্তা করব না, বিষয়টা এমন না। 3 নম্বরে লোকমান আলাইহিস সালাম বলছেন, তুমি তোমার ঈমান সংশোধন করেছো, আমল সংশোধন করেছো, এবার সমাজ সংস্কার তোমাদেরকে করতে হবে। বলুন সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আসলে ঘটনা দীর্ঘ হয়ে যায়, তারপরও শোনাই। বনি ইসরায়েল একজন আবেদ ছিলেন। তিনি সব সময় কি করতেন? ইবাদত বন্দেগী করতেন। তিনি সারা রাত্র দাঁড়িয়ে ইবাদত করতেন আর সারাদিন রোজা রাখতেন। বলেন তার মতন আবেদ কেউ হইতে পারবে? সারাদিন রোজা রাখা আর সারা রাত্র দাঁড়িয়ে ইবাদত করা, তাহলে তার গুনাহ করার কোনো সম্ভাবনা আছে? কথা কোন আপনারা, সম্ভাবনা আছে না? সারাদিন ওই ব্যক্তিটা রোজা, সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, তার চেয়ে বড় আবেদ আর কে হইতে পারে? কিন্তু সে নিজে আমল করে, তার আশেপাশে কারা কি করতেছে ওই দিকে আর তাকায় না। এক পর্যায়ে যখন আল্লাহ তাআলা তার প্রতিবেশীদের জুলুমের কারণে ওই জনপদের মধ্যে আল্লাহর গজব দেওয়ার সিদ্ধান্ত নিল, মিকাইলকে যখন বলল যাও ওই জনপদে যে গজব দিয়ে আসো,
তখন মিকাইল বলল, হে আল্লাহ তাআলা, আমি যে ওই সমাজের মধ্যে, ওই জনপদের মধ্যে আল্লাহর গজব দেব, ওই সমাজের মধ্যে, জনপদের মধ্যে এমন একজন আবেদ আছে, সে সারাদিন রোজা রাখে, সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, হে আল্লাহ, তাহলে তার উপরও তো গজব পড়বে, আপনার সিদ্ধান্তটা কি? তখন আল্লাহ তাআলা বলো, সবার আগে তার উপরে তুমি গজবটা হানাও, কারণ সে একা একা ইবাদত করে, তার সমাজের মানুষকে ইবাদতের দিকে আহ্বান করে না, ইসলামের দিকে আহ্বান করে না। গজবটা যখন দিবা সর্বপ্রথম তাকে ধ্বংস করবা, তারপর তার জনপদকে তুমি ধ্বংস করে দিবা। বলুন না নাউজুবিল্লাহ। আমি নামাজ পড়ি, হ্যাঁ, একই বিছনা থেকে আমি উঠে আসলাম, আমার স্ত্রীর রাখ দেই না, এই ওরা ওইটা নামাজ পড়ে, এই কথাটা আমি কই না। কত বড় আমি আল্লাহর ওলি না ভাই? আপনি কি চান না দুনিয়া তার সাথে জিন্দেগি করলেন, জান্নাতে তার সাথে আপনি থাকতে চান না? এখানে অধিকাংশ মানুষে বলবেন, না হুজুর, কি এর চাইতাম, দুনিয়া যেমনি আংরা আংরা করতেছে, জান্নাতের ভিতরে যাইও কি, তাই আমার কলিজাটা শেষ করে এর লেগে তো ডাক দেই না, এর লেগে বুঝি ডাক দেন না? ডাক দিতে হইবে ভাই। দুনিয়া চলার ক্ষেত্রে অনেক নয় ছয়, অনেক হেরফের হবে, কিন্তু তারপরে সে আমার প্রিয়তমা স্ত্রী, আমার সন্তানের জননী, আমার খাদ্য প্রস্তুতকারিণী। আমি যখন ঘর থেকে বের হয়ে যাই, আমার ঘরের পাহারাদার, আমার সম্পদের পাহারাদার, সবচাইতে বড় কথা হচ্ছে আমার লজ্জাস্থানের হেফাজতকারী। বলুন সুবহানাল্লাহ। এই যে কথাগুলা, গুণগুলা বললাম, রাগ উঠলে এগুলা মনে করবেন, দেখবেন আর কন্যা কন্যি ফাড়াফাড়ি ঘরের ভিতরে হইতো না। তারা বাঁকা হাড্ডি দিয়ে তাদেরকে তৈরি করছে, আল্লাহ রাসূল বলছে তাদেরকে সোজা করতে যাইও না। এই বেহারারে যেমনি তেলমেল দিয়ে কি করন যায়, একটু ঠিকঠাক রাখা যায়। অতএব যে কথাটা বলতেছিলাম, যে ইবাদত আপনি করবেন, একা একা করলে হতো না, আপনার স্ত্রীর উপর সবচেয়ে বেশি আপনার হক, কারণ মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে আপনি থাকবেন। সর্বপ্রথম আপনার দাওয়াতি কাজ করতে হবে আপনার স্ত্রীকে, তারপর আপনার সন্তানকে, তারপর আপনার বাবা মাকে, তারপর ভাই বেরাদর, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সমাজ, সকলের কেসে কি করতে হবে? ইসলামের দাওয়াত দিতে হবে। এখন আসেন, এই যে সমাজ সংস্কার করব, এই সমাজ সংস্কার করতে গেলে তিনটা বাধা আসবে। কয়টা বাধা? সকলে বলেন, কয়টা বাধা? তিনটা বাধা আসবে। আল্লাহ তাআলা সূরা আনআমের 112 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। এই পৃথিবীতে যত নবী এসেছে, প্রত্যেকটা নবীকে তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর বস্তু বাধা প্রদান করেছে। এক নম্বরে বাধা দিয়েছে শয়তান, দুই নম্বরে বাধা দিয়েছে জিন জাতি, আর তিন নম্বরে বাধা দিয়েছে মানুষ শয়তান। বলুন না নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর? শয়তান। সে তো লেগেই আছে, আল্লাহর সাথে ওয়াদা কইরা, কমান্ড কইরা, আল্লাহর থেকে সার্টিফিকেট লইয়া দইছে, আমাদেরকে কি করবে? জাহান্নামে নিবে। এটা তো থাকবেই। মনে রাখবেন, জিন জাতির উপর যদি আপনি বিজয় লাভ করতে পারেন, শয়তান আপনার কাছে পরাস্ত হবে। মানব জাতির উপর যদি আপনি বিজয় লাভ করতে পারেন, তাহলে শয়তান এবং জিন জাতি এমনি পরাস্ত হয়ে যাবে। তাহলে কারণ শয়তান আমরা সরাসরি দেখি না, জিন জাতীয় আমরা সরাসরি দেখি না, কিন্তু মানুষ আমরা সরাসরি দেখি। প্রতিনিয়ত সে আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে কি বলেছেন? আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি, পারেন না কন্যা, মিনাল জিন্নাতি ওয়ান নাস। হে আল্লাহ, আপনি আমাদেরকে অন্তরের ওয়াসওয়াসা থেকে বাঁচান, অন্তর ওয়াসওয়াসা থেকে শয়তান, আর আমাদেরকে কার থেকে? জিন থেকে এবং মানুষ থেকে আমাদেরকে কি করতে হবে? আশ্রয় প্রার্থনা করতে হবে। চিন্তা করেন, সর্বশেষ এই দুইটা আয়াত কোরআনের সতর্ক করে দিয়েছেন যে একজন ব্যক্তি তিনটা শ্রেণীর মানুষ থেকে বাঁচতে পারলে সে সফল। সেটা হচ্ছে কি? শয়তান, সে হচ্ছে জিন, সে হচ্ছে মানুষ। এই তিনটা শ্রেণী থেকে আপনি বেঁচে থাকবেন, আপনি জান্নাতের অধিকারী হয়ে যাবেন, জান্নাতের মেহমান হয়ে যাবেন। বলুন আলহামদুলিল্লাহ। তারপরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাটা বলেছিলেন, যে রেফারেন্সে সূরা লুকমানের 17 নম্বর আয়াতে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বৎস নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার।
তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। সৎ কাজের আদেশ যখন করবা তখন কেউ তোমাকে বাধা দিতেও পারে, নাও দিতে পারো, কিন্তু ওয়ানহা আনিল মুনকার, কাউকে যদি তুমি অন্যায় কাজ থেকে বিরত রাখতে চাও তাহলে অবশ্যই তোমার উপরে বাধা আসবে। ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো, কেউ তোমারে কইব না মিয়া নামাজ পড়লে তোমারে কইতে কইছি, এই কথা কেউ বলবে না। কিন্তু তাকে যদি টাইম আপনি মসজিদে আনতে চান তখন আপনার চল লাগাইবে, ভাই ফলে আমরা তোমার কইছি শহীদারি করতে মসজিদের ভিতরে, তখন আপনাকে বাধা দিবে। একজন মানুষ অন্যায় করতেছে, আরেকজনকে ফিটাইতেছে, তাকে যে বাধা দিলে আপনিও ফিটা খাওয়ার সম্ভাবনা আছে। কি আমাদের সমাজের কিছু ইসলামিক দল আছে, ইসলামী মনা মানুষ আছে, খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খালি নামাজের তালকি দিব, কিন্তু খারাপ কাজ থেকে তো বিরত রাখা লাগবে, ওইটা তারা আদৌ বলে না। তারাই কদু খাওয়া মুসলমান, তারাই মিষ্টি খাওয়া মুসলমান, তারাই কি যেই কাজগুলো সহজ ওই সুন্নত পালন করি না মুসলমান, তারাই ফাগরি বাঁধি না মুসলমান, তারাই জুব্বা বাঁধি না মুসলমান। কিন্তু বদরের ময়দানে যে কনি খাইছে, উহুদের ময়দানে যে মাথা বাড়াইছে, ওই সুন্নত তারা মানতে চায় না। ওই সুন্নত যদি মানতে চাও তাহলে আমাদের উপর বাধা আসবে, আর বাধা আসলে এর পরের অংশে বলছে ওয়াসবির আলা মা আসাবাক, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হইলে যেই বাধা তোমার উপরে আসবে ওর উপর ধৈর্য ধারণ করো। মনে রাখবে এই ধৈর্যটাও কি ইন্না যালিকা মিন আজমিল উমুর, পৃথিবীতে সবচাইতে বড় কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা। একজন আল্লাহর ওলি সব পারে, ধৈর্য ধরতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন নবীরাও ধৈর্যহারা হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেল কি রে, কিসের কারণে বলেন তো? এই যে ধৈর্যহারা হওয়ার কারণে। তারপরে ইয়াকুব আলাইহিস সালাম 7 বছর বেড়া রাখালি করলো কি রে, ধৈর্যহারা হওয়ার কারণে। এই যে বাবুরসিকে যে মুসা আলাইহিস সালাম সটকানা দিয়ে মারলো কি রে, ধৈর্যহারা হওয়ার কারণে। কিছু কিছু ক্ষেত্রে নবীরা পর্যন্ত ধৈর্যহারা হয়ে যায়। অতএব পৃথিবীর শ্রেষ্ঠ কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা সামনে কন্টিনিউ আলোচনা হবে। আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামের উপদেশগুলা পালন করার মাধ্যমে আমাদেরকে সাচ্চা ঈমানদার মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।